রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের মানুষেরা কেউ একজনও মুসলমান হইল না, ঈমান গ্রহণ করল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে লোক সকল, তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। কাফির মুশরিকদেরকে যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, তায়েফের বড় বড় লিডার যারা ছিল, কাফির মুশরিক যারা ছিল, তারা তো দাওয়াত গ্রহণ করল না। শেষ পর্যন্ত প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিছু দুষ্ট মানুষকে তারা নিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদেরকে তারা শিখাই দিল, ওই যে মক্কা থেকে একজন পাগল আসছে, ওই পাগলকে তোমরা ইট মারো, ঢিল মারো, মারিয়া তাকে রক্তাক্ত করে দাও, তার শরীর থেকে যেন রক্ত প্রবাহিত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ছিল না। দোষ হলো একটাই, যে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে কাফের মুশরিকদের দ্বারে দ্বারে গিয়ে তার মুখ থেকে শুধু একটি কথাই তিনি বলেছেন, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। এই কথা বলার কারণে কত কাফের মুশরিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা রাগান্বিত হয়ে কিছু দুষ্কৃতী ছোট ছোট বাচ্চাদেরকে এবং বড় বড় কিছু মানুষকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিলেন। তারা এমনভাবে ইট পাথরের আঘাত করা শুরু করলেন যে দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা মাছি পড়া পর্যন্ত হারাম করে দিয়েছিল, সেই দেহ থেকে রক্ত টক টক করে বের হয়ে নিজের পায়ের যে স্যান্ডেল ছিল, স্যান্ডেলের সাথে লাগিয়ে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করে বলেন যে আল্লাহ, আমার তো কোনো অপরাধ নেই, আমি তো তাদের উপর কোনো জুলুম করি নাই, নির্যাতন করি নাই, তারা যে আমার উপর জুলুম নির্যাতন চালাইতেছে, আল্লাহ তুমি তাদের উপর রহমত নাজিল করো, রহমত দান করো। তবুও এই কাফের মুশরিকদের জন্য কি করে নাই? বদদুয়া করে নাই, তাদের জন্য হিদায়াতের দোয়া করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে যখন পানি পড়া শুরু হয়ে গেল, দেহ থেকে রক্ত বের হওয়া শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরাইল এবং মিকাঈলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু কি চায়। আমার বন্ধু যদি মনে করে তায়েফবাসীদেরকে ধূলিসাৎ করে দিতে হবে, আমি তাই করব। উহুদ পাহাড় আছে, উহুদ পাহাড় উঠায় নিয়ে গিয়ে তাদের মাথার উপর চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনি এই কাফের মুশরিকদের উপর এমন কোনো আযাব চাপিয়ে দিয়েন না, আল্লাহ এদের উপরে যদি আযাব চাপিয়ে দেন তাহলে তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঈমান কেউ আনবে না। অতএব আল্লাহ তুমি তাদের উপর রহমত নাজিল করো, তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তারা তো আমি নবী, আমাকে চিনে না, যদি চিনতো তাহলে আমি নবীর গায়ের উপর তারা কোনো আঘাত করতো না, দেহের মধ্যে তারা ইট পাথর মারতো না। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। হযরত জিবরিল আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার বন্ধু এমন সাহায্য চেয়েছেন, এমন সাহায্যের মধ্যে দোয়া করেছেন যে কাফের মুশরিকদেরকে মারা যাবে না, তাদেরকে হেদায়েত দেন, তাদেরকে রহমত নাজিল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল বলেন, ও আল্লাহর দোস্ত, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছেন অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে কাফের মুশরিকদেরকে দুনিয়ার মধ্যে একটাও থাওয়া হবে না, তাদেরকে ধূলিসাৎ করে দেব।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের লোকদের উপর অতিষ্ঠ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, কেউ যখন ঈমান আনয়ন করল না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন তিরস্কার শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে তার বন্ধুর নিকট পাঠায় বললেন যে হযরত নূহ কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো আমার বন্ধু কি চাই, আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই করব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে যেন কোনো কাফের মুশরিকদের যেন আর বসবাস না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। এজন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্লাবন দিয়েছিলেন যে প্লাবন ছিল 40 দিন পর্যন্ত একেবারে মুষলধারে বৃষ্টি ছিল, পাহাড় পর্বত গাছ গাছালি কিছু চিনা যাইত না, আসমান থেকেও বৃষ্টি বর্ষণ হয়, জমিন থেকেও বৃষ্টি বের হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সমস্ত মানুষগুলো ঈমান আনিয়েছিল, 40 জন পুরুষ আর 40 জন মহিলা ছাড়া কেউ ঈমান আনয়ন করেনি। এই মানুষগুলো ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ এই প্লাবনের মধ্যে তারা মৃত্যুবরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করার কারণে 80 জন পুরুষ 80 জন মানুষকে আল্লাহ পাক ঈমানের কারণে তাদেরকে হেফাজত করেছিলেন।